নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোমেন্ট অফ বিউটিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা বিদেশে থাকি অনেক বছর ধরে, কিন্তু বিদেশে এত সুন্দর সবজি আমরা সত্যি কথা বলতে সবসময় পাই না। সারা সপ্তাহে একদিনই এখানে সবজি আসে। আমার হাজবেন্ড এত সবজি নিয়ে এসছে, দেশি সবজি। তো আমার সত্যি কথা এটা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ এত সুন্দর সুন্দর সবজি আমরা দেশে হয়তো অনেক সময় এটার মূল্য বুঝি না, কিন্তু বিদেশে যারা এগুলো পাই তারা এগুলোকে খুব অমূল্য সম্পদ বলেই মনে করি। তো চলুন আপনাদেরকে সব দেখাবো একটা করে। আমি চেষ্টা করছি আস্তে আস্তে আপনাদের সামনে এসে নতুন করে ব্লগিং দেওয়ার জন্য। অনেক দিন দেওয়া হয় না সামনে থেকে। তো দেখুন, এক ব্যাগ সে নিয়ে এসছে বাঙালি সবজি। আমরা তো পয়লা বৈশাখে দেশের মতন এত ঘুরে ঘুরে মানে বাজার করা এগুলো তো করতে পারি না, কিন্তু পয়লা বৈশাখে খাওয়াটা যেন বাঙালিদের 16 আনা হয়। তো সেই জন্য আমার হাজবেন্ড সমস্ত বাঙালি সবজি নিয়ে চলে এসছে। তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই, চলুন। প্রথমে ধনে পাতা নিয়ে এসছে, যেটা প্রত্যেক দিনই লাগে। আর নিয়ে এসছে হচ্ছে বিনস, লাল শাক। দেখুন, আমরা দেশে এই জিনিসগুলোর মূল্য অতটা বুঝি না, যেহেতু সবসময় পাই, কিন্তু বিদেশে এগুলোর মূল্য যে কি সেটা একমাত্র যারা বিদেশে থাকে, বিদেশি বাঙালিরাই সেগুলো বুঝতে পারে। তো এরপরে যেটা আমি আরো দেখাচ্ছি সেটা হচ্ছে চিচিঙ্গা। আমার খুব প্রিয় চিচিঙ্গা। তো এই দেখুন, চিচিঙ্গা নিয়ে এসছে। এরপর সজনের ডাঁটা। দেখুন, সজনে ডাঁটাগুলো ভেঙে নিয়ে এসছে, কারণ এত বড় বড় তো সেগুলো ধরে না ঠিক মতন, সেই জন্য দেখুন কি সুন্দর সজনের ডাঁটাগুলো। তারপরে এনেছে করলা। এরপর এনেছে দেশি পটল। সত্যি কথাই পটল খেতে আমি ভীষণ ভালোবাসি, তো খুব ভালো লাগছে পটলগুলো। ভেন্ডি এখানে সবসময় পাওয়াও যায়, কিন্তু নর্মাল মার্কেটে আপনি এগুলো পাবেন না, এগুলো একমাত্র বাঙালি সবজির দোকানেই পাওয়া যায়। তারপরে দেখি এটাতে আমলকি। আমলকি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আরেকটা দেখুন, আম, পাকা আম। জানি না এটা বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার কিনা, বলতে পারবো না, কিন্তু এখন তো ইন্ডিয়াতে আম পাকার মতন অবস্থা হয়নি। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, যেটা আমাদের তো খুবই দরকার। এটা যেটা নিয়ে এসছে দেখুন, আইডিয়া করতে পারছেন এটা কি? এটা হচ্ছে লাউ। মনে হচ্ছে যেন দেশের মধ্যে বসে আছি, দেশের খাবার খাচ্ছি। দেশের যখন জিনিস পাই তখন সত্যি কথা এর থেকে খুশি মনে হয় আর কোনো কিছুতে হই না। সবার কেমন লাগলো আজকের ছোট্ট একটা ভিডিও, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চেষ্টা করব এরপরে আরো নতুন নতুন আপনাদেরকে ভিডিও শেয়ার করতে। ভালো থাকবেন।